এমনও হ্যাকার আছে যে দেখবেন বয়স মাত্র 14 বছর, 15 বছর, 16 বছর, এই অপকর্মগুলো করছে, কিশোর গ্যাং। তো এই কিশোর, হ্যাঁ, এই জিনিসগুলো করছে। ফলে এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে ইনস্টিটিউশনালি আমাদেরকে আসলে এখানে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, লাইক ভারত, লাইক আমেরিকা, যেখানে আপনার এই কাজগুলো করার জন্য রাষ্ট্রের ইটসেলফ তাদের অ্যাসেট আছে, অ্যামুনেশন আছে। আদারওয়াইজ আপনার এই যে আমরা মনে করেন যে আপনি দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংকটা হ্যাক হয়ে গেল, এখন আমরা কত মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করি। আপনি ইভাল নোয়াহারের আমি একটা সাক্ষাৎকার পড়লাম যে এআই কি করতে পারে, সেই এআই সামনে যেটা আসছে ওটা মানুষের মতো ওরা নিজেরা আগে এখন গ্রুপিং করছে। এআই জি, নিজেরা তাদের একটা অ্যাসোসিয়েশন করে ফেলেছে। সেই অ্যাসোসিয়েশন করে তারা একই অপের ভাব বিনিময় করে আজ আমরা তিনজনে বসে যেভাবে আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং আমরা একটা প্ল্যান করছি তিনজনে বসে কী করে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করা যায়, ওরাও ওদের মধ্যে এই নিজেরা এআই, গ্লোবাল এআই তারা নিজেরা প্যাক করছে। এবং এই এর মধ্যে দুষ্ট চিন্তা করলো যে শহীদুল ইসলাম বাবুল সাহেব বা গোলাম মোল্লা রনি সাহেব তার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা আমাদের হ্যাক করতে হবে। এবং সেই অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আমার মোবাইলে ঢুকে যাচ্ছে ম্যালওয়্যার হয়ে, তারপরে শেষে আমার ব্যাংকে ঢুকে যাচ্ছে। একদিন হঠাৎ করে দেখবেন আমার সমস্ত ট্রানজ্যাকশনটা ব্লক করে সব টাকা নিয়ে গেছে। এই জায়গাতে আমাদের প্রযুক্তি চলে গেছে। এটা হচ্ছে যে প্রযুক্তি যদি কোনো দুষ্ট লোকের কাছে যায় এইভাবে মিসইউজ হয়। আমরা অনেক আগে পড়ি নাই ফ্রাঙ্কেনস্টাইনের যে দানব, একটা দানব যেটা তৈরি করবেন। এখন এই এআই মানে ফার্স্ট থিং হলো যে প্রথমে সোশ্যাল মিডিয়া আর দিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন জাস্ট লাইক আমাদের জন্য রাক্ষস হয়ে গেছে, খোকস হয়ে গেছে। আমি ওইটার সাথে আপনার কাছে আর একটা ছোট্ট কোশ্চেন ছিল আমার, যে এটি হচ্ছে যে যারা প্রযুক্তিতে অতটা অভ্যস্ত না তাদের এরকম হতে পারে, কিন্তু যখন একটি গুজব ছড়ে তখন তো একটা দায়িত্বশীল লোকের দায়িত্ব হলো যে দেখা জিনিসটা যে আসলে ঠিক কি ব্যাঠিক, কিন্তু না দেখেই অনেক দায়িত্বশীল লোক, মন্ত্রী এমপি বা আপনার ধরেন এই যেমন সজীব ওয়াজেদ জয় পর্যন্ত শেয়ার করেছে। এটা মানে তাহলে কি এই যারা দায়িত্বশীল লোক তাদেরকে একটু ওয়েট করা উচিত? না, সজীব, আমাদের দেশের রাজনীতি বলতে কি বোঝায়, ইটস এ ব্যাড প্র্যাকটিস অ্যান্ড ম্যাল প্র্যাকটিস। এখন সজীব ওয়াজেদ জয় মানে তার টুঙ্গি পাড়ার একজন ইউনিয়ন পর্যায়ের কর্মী যে কাজ করছে বিএনপিকে নাস্তানাবুদ করার জন্য, ঠিক সেম কাজটা স্বয়ং শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় করছেন এবং করবেন। কিন্তু যখন যে প্রমাণিত হয় যে এটা ভুল ছিল, ফ্যাক্ট চেক আর যখন বলছে, আমাদের কি শুনেন, তখন কি তার ইজ্জত একটু কমছে না? আমাদের ইজ্জতটা কোথায় দেখলেন আপনি? ইজ্জতটা কোথায়? আমাদের রাজনীতিবিদ ধরে নিয়ে আচ্ছা মতো পুলিশে পিসের উপর পিটান দেয়, আমরা আবার গর্ব করে বলি এই দেখো আমাকে পুলিশে পিটেছে, পুলিশের পিটান খাই আমি আজ নেতা হয়েছি, নির্যাতিত, এই দেখো আমি হেলিকপ্টার উঠে পালিয়ে গেছি। আপনি দেখবেন এই যে মানে একটা সময় এখন যে শেখ হাসিনা যে কাজগুলো আমরা এখন মানে ঘৃণা করতেছে, বলতে সে পালিয়ে গেছে, দুপুরে খাবার খেতে পারে নাই, কোনো কারণে যদি সে ব্যাক করে সে তখন ওইটাকে একটা ন্যারেটিভ তৈরি করে, এটা তার গর্বের একটা বিষয়। যেদিন সে হেলিকপ্টারে উঠছে ওই দিন সে বলবে দিস ওয়াজ দ্য ভিক্টোরি ডে। এই হলো আমাদের দেশে যদি আত্মমর্যাদা বোধ থাকতো, সম্মান বোধ থাকতো, এই পরিস্থিতি তো তৈরি হতো না আজকে যে ঘটনাগুলো ঘটছে।